তেরপান 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 তিনটা ব্রাঞ্চ তুমি যে কোনো এক্সামিনেশনের লাস্টে, ঠিক আছে, যে কোনো এক্সামিনেশন লাস্টে তোমার হচ্ছে অবশ্যই তোমার একটা জিনিস, তিনটা জিনিস পয়েন্ট মনে রাখতে হবে যে ওই রোগীটা আইএল করতে হবে কিনা, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার লিম্ফ নোড দেখতে হবে কিনা, ফেশিয়াল নার্ভ দেখতে হবে, এই তিনটা পয়েন্ট রাখতে হবে। আই ইনডাইরেক্ট লাইন ইউজ করবে, ইয়ার নোজ থ্রোট, তিনটার মধ্যে এই যখনই তুমি থ্যাংক ইউ দিবা তার আগে এই তিনটা পয়েন্ট মনে করবা যে হচ্ছে ইনডাইরেক্ট লাইন ইউজ করতে হবে কিনা, তারপরে হচ্ছে লিম্ফ নোড দেখতে হবে কিনা, ফেশিয়াল নার্ভ দেখতে হবে কিনা। তাহলে এখানে বলো কোনটা করতে হবে? ফেশিয়াল নার্ভ লাগবে না, তারপরে ইনডাইরেক্ট লাইন লাগবে, ইনডাইরেক্ট লাগবে হচ্ছে টনসিল দেখবা ইনো তাহলে, তাহলে এটার মধ্যে লিম্ফ নোড লাগবে। যে কোনো ম্যালিগনেন্সি হলে, নোজে ম্যালিগনেন্সি হলে ওখানে লিম্ফ নোড মেটাস্টাসিস হতে পারে, তাহলে লিম্ফ নোড দেখতে হবে। তাহলে এখানে অবশ্যই লাস্টে গিয়ে তোমার ওই যে পিএনএস এই পোস্টেরিয়র অ্যানাস্টিং করতে হবে, তারপরে হচ্ছে লাস্টে গিয়ে লিম্ফ নোড করতে হবে। লিম্ফ নোডে তোমার আগের যেভাবে তোমার ওই অন্যান্য এক্সামিনেশন যেভাবে করছে সেভাবে প্রথমে হচ্ছে উপর এক্সপোজার তো তোমার আছেই, তাহলে এখান থেকে ওই অ্যাকশন শুরু সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার, তারপর হচ্ছে এখানে চলে আসবো, এসে এখানে কোন দিকে চাপ না দিয়ে প্রিঅরিকুলার, পোস্টোরিকুলার, হ্যাঁ, তারপরে এই সাইডে চাপ দিবা না, এই সাইডে হচ্ছে লেভেল 2 3 4, তারপরে হচ্ছে 2 3 4, তারপরে পিছনে 5, এই কাটটা একটু পুরো উঠাও, এই কাটটা পুরো উঠেছে 5 এর ইশান, তারপরে হচ্ছে লেভেল 6, লেভেল 6 আবার কি স্যার দেখতে পাচ্ছি, এই লেভেল 1 অন এর এ, অন এর বি, ঠিক আছে। তারপরে এখানে চলে আসলা, তারপরে হচ্ছে এই প্রিঅরিকুলার, পোস্টোরিকুলার, তারপরে এই যে এক সাইড, এখানে এসে কিন্তু এক সাইড 2 3 4, তারপরে এদিকে 2 3 4 করো, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে 5 পিছনে, এখান থেকে শেয়ার করে এই সাইড পিছন দিয়ে শুরু করে এই সুপারস্টার হবে 5, এরপরে হচ্ছে লেভেল 6, ঠিক আছে। লাস্টে একটা হচ্ছে এই যে প্রিটাকিয়াল, প্রিটাকিয়াল প্রিলারিঞ্জিয়াল, এটা হচ্ছে লেভেল 6, আর লেভেল 7 তো দেখতে পারবা না আপনি, আর ওদিকে মাথায় একটা হাত বুলাইতে হয়, অক্সিপিটাল দেখতে হয়, মাথায় একটা হাত বুলাইতে হয়, হ্যাঁ, মাথার মধ্যে যেমন হচ্ছে ফলিকুলার কার্সিনোমা কোনো দিকে থাকে, তারপর হচ্ছে স্কালপোমেটাস্টাসিস হবে, তাহলে হচ্ছে এটা দেখলাম। আর হচ্ছে কিসের ক্ষেত্রে তোমার হচ্ছে পোস্টেরিয়র অ্যানাস্টোমিতে ক্ষেত্রে তোমার নেজোফিনিক্স, টিউমার এলিভেশন এগুলো দেখবা, তখন তোমাকে হা করে টাং ডিপ্রেসর দিয়ে চাপ দিতে হবে, এবং হচ্ছে পোস্টেরিয়র অ্যানাস্টোমির মিররটা এই স্যার আমার একটা বলেন পোস্টেরিয়র অ্যানাস্টোমিতে, পোস্টেরিয়র অ্যানাস্টোমিতে এটা লাগবে, সাথে হচ্ছে টাং ডিপ্রেসর, যেটা দেখবা ওটা দিয়ে ওখান দিয়ে শ্বাস নেবে, হ্যাঁ, তাহলে হচ্ছে নরমালি হচ্ছে নাকে দিয়ে শ্বাস নেবে, হ্যাঁ, দিয়ে তোমার প্রথমে এইভাবে ঢুকাইতে হবে, টাং ডিপ্রেসর দিয়ে চাপ দিলাম, চাপ দিয়ে এইভাবে ঢুকায়, তারপরে হচ্ছে ইউগুলার পিছনে গিয়ে এরকম করতে হবে, উল্টাই দিতে হবে, উল্টাই দিতে হবে, ঠিক আছে। এই আয়নাতে তুমি উপরে হচ্ছে সবটা দেখতে পারবে। তুমি যখন এটা ওই কনসেপ্টটা নিবা যে আপনি হা করে হচ্ছে আপনার হা করে আমরা বিশ্বের ভিতরে দেখবো, নাকের ভিতরে দেখবো, হ্যাঁ, কোনো ব্যথা হবে না, কোনো কি কিছু বলবা, কি বাচ্চা কি করবা, হ্যাঁ, কেন আর কোনো বাচ্চা নাই তোমরা, এই এক বাচ্চা, হ্যাঁ, এই তো ভিআইপি হয়ে গেছে, ওটা তো টাকা দিতে হবে, ঠিক আছে। ও যাও বড় স্যারটা তো নাকে দিচ্ছে, নাক পরিষ্কার করে দিতে হবে, হ্যাঁ, কোথায় করাবে না, আমি করে দেবো না, আমার আন্ডার করতে না, হ্যাঁ, 20টা আমাদের ইন্টারনেট বুঝছি, কিন্তু আমার